আপনি দেখছেন আলোর পথ, কোরআন ও সুন্নাহ ভিত্তিক বাস্তব শিক্ষা, হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প এবং আল্লাহর পথে ফিরে আসার দাওয়াত। আজকের গল্পটি শুরু করা যাক। এক মুঠো খেজুরের বরকত। মদিনার কাছের শান্ত ছোট্ট গ্রামের নাম আল খাইর। সেখানে বসবাস করত এক সাধারণ কিন্তু অত্যন্ত সৎ মানুষ, ইয়াহিয়া। তার বাবা মা পৃথিবীতে নেই, রেখে গেছেন শুধু একটি পুরনো ছোট্ট খেজুর বাগান। সেই বাগানের খেজুর নিয়ে ইয়াহিয়া বাজারে গিয়ে বিক্রি করত। রোজকার আয় দিয়ে সংসার চলে তা নয়, কিন্তু ইয়াহিয়ার মুখে সবসময় হাসি এবং তার ভাষায় উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ। মানুষ অবাক হতো, কষ্টে থেকেও মুখে সন্তুষ্টির হাসি কিভাবে। ইয়াহিয়া বলতো, যে মনে আল্লাহ আছে তার ঘরে অভাব থাকলেও অন্তরে অভাব থাকে না। একদিন দুপুরের দিকে প্রচণ্ড রোদ, বাজারের লোকজন ছায়ায় আশ্রয় নিয়েছে। ইয়াহিয়া তার খেজুর হাতে নিয়ে বসে আছে। ঠিক তখন এক বৃদ্ধ, শরীরে পুরনো কাপড়, চোখে ক্লান্তি নিয়ে ধীরে কাছে এলো। বৃদ্ধ বলল, বেটা, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, আল্লাহর নামে যদি একটু খেজুর দাও। ইয়াহিয়া এক মুহূর্ত ভাবল না, ঝুড়ি থেকে পুরো এক মুঠো খেজুর তুলে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ অবাক, এতগুলো? আমি তো একটা চেয়েছিলাম। ইয়াহিয়া হেসে বলল, চাচা, আল্লাহ যখন দেন তিনি তো এক মুঠোই দেন, আমি কেন কম দেব? বৃদ্ধের চোখ ভিজে গেল। আল্লাহ তোমার রিজিক এমন বাড়িয়ে দিন যতটা তুমি ভাবতেও পারবে না। বৃদ্ধ চলে গেল, আর তার দোয়া বাতাসে গন্ধ হয়ে ভেসে রইল। কিন্তু সেদিন বাজারে খেজুর বিক্রি হলো খুবই কম। বৃষ্টি নামল, লোকে বাজার ছাড়ল। ইয়াহিয়ার মনে চাপ, ঘরে বোনের ওষুধ লাগবে, খাবার ফুরিয়ে আসছে। বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে প্রশ্ন, কি ভুল করেছি? বেশি দিয়ে ফেললাম? কিন্তু পরক্ষণেই মনে হলো, না, নিশ্চয়ই এতে কোনো হিকমত আছে। আমি আল্লাহর নামে দিয়েছি, আল্লাহর উপরই আমার ভরসা। সেদিন সে খালি পকেটে, ভরসা ভর্তি মনে ঘরে ফিরল। পরের দিন বাজার বসেছে। ইয়াহিয়া আবার খেজুর নিয়ে বসল। ঠিক তখন এক সুসজ্জিত পোশাক পরা একজন ধনী ব্যবসায়ী তার সামনে এসে দাঁড়ালো। ব্যবসায়ী খেজুর হাতে নিল, চেখে দেখল, তার চোখে বিস্ময়। এটা অদ্ভুত সুস্বাদু, এটা কি তোমার নিজের বাগানের? ইয়াহিয়া মাথা নেড়ে বলল, জি। ব্যবসায়ী কয়েক মুহূর্ত ভেবে বলল, তোমার পুরো বাগানটি আমি কিনতে চাই, দাম বলো। ইয়াহিয়া হতভাগ। বাগানের এমন দামে প্রস্তাব পেল যা তার পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। চুক্তি হলো এবং ইয়াহিয়ার হাতে এমন সম্পদ এলো যা সে কোনোদিন কল্পনাও করেনি। সব সম্পন্ন হওয়ার পর ব্যবসায়ী বলল, গত রাতে আমি এক স্বপ্ন দেখেছি। একজন মানুষ এক ক্ষুধার্ত বৃদ্ধকে খেজুর দিচ্ছে, আর আকাশ থেকে একটা আওয়াজ আসছে, যে আল্লাহর নামে দেয় আল্লাহ তাকে বহু গুণে ফেরত দেন। আজ বাজারে তোমাকে দেখে মনে হলো স্বপ্নের সেই মানুষটি তুমি ছাড়া আর কেউ না। ইয়াহিয়ার চোখে পানি চলে এলো। সে বুঝল, গতকাল যে বৃদ্ধ এসেছিল হয়তো সে ছিল আল্লাহর পাঠানো পরীক্ষা, আর সেই পরীক্ষায় ইয়াহিয়া অবিচল ছিল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। দান শুধু টাকার না, আচরণ, হাসি, সাহায্য সবই দান। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে অপ্রত্যাশিত পথে রিজিক দেন। লুকোনো সওয়াব সবচেয়ে উঁচু, কারণ মানুষ নয়, আল্লাহ দেখেন। গল্পটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অন্যের সাথে শেয়ার করুন, কারণ দাওয়াহ আল্লাহর পথে একটি সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।